ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মহসেন রেজাই তিনি বলেছেন, যেভাবে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে হরমুজ প্রণালী, আমেরিকা একইভাবে অবরোধও ব্যর্থ হবে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর ভাগ্য কি হবে তা নিশ্চিত না। উল্টা ট্রাম্প বলছেন যে তিনি হরমুজ প্রণালী অবরোধ করবেন। আগে তিনি নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, সেটা ব্যর্থ হয়েছে। শুধু আমেরিকা না, পশ্চিমা কেউ এগিয়ে আসেনি। ফলে বলাই যায় যে পশ্চিমা শক্তি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন হরমুজ প্রণালী উল্টো অবরোধের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প। সেটা কি সফল হবে? ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মহসেন রেজাই, যিনি অবসরে গিয়েছিলেন, কিন্তু মুস্তফা খামেনি ক্ষমতা নেওয়ার পর তিনি অবসর ভেঙে আবার তিনি দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি বলেছেন, যেভাবে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে হরমুজ প্রণালী, আমেরিকা একইভাবে অবরোধও ব্যর্থ হবে। কিভাবে ব্যর্থ হবে তার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি, তবে ব্যর্থ হবে এটাই তিনি বলেছেন। আসলে এবার যুদ্ধের টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালীর উপর যদি আমেরিকা নিয়ন্ত্রণটা নিতে পারত, উন্মুক্ত করতে পারত, জ্বালানি সংকটের মানে কোনো আঁচ যদি বিশ্বের গায়ে, বিশ্বের অর্থনীতির উপর না পড়তো, জনজীবনের উপর না পড়তো, আমেরিকার মানুষের উপর না পড়তো, তাহলে কিন্তু ইরানের পরিণতি কি হতো সেটা আল্লাহ মালুম। কিন্তু হরমুজ প্রণালীর কারণে সামগ্রিক যে জ্বালানির অস্থিরতা, তাতে আমেরিকার মানুষকে পর্যন্ত স্পর্শ করেছে। তখনই কিন্তু ট্রাম্প নড়ে চড়ে বসেন এবং চিন্তা করেন যে কোনো মূল্যে এটা ভাঙতে হবে। ব্যাপক চেষ্টা পরিকল্পনা করেও যখন সফল হননি, তখন তিনি তার প্রতিনিধি দল জেডি ভ্যান্সের নেতৃত্বে টিমকে ইসলামাবাদে পাঠিয়েছে। ইসলামাবাদে পাঠানোর মূল উদ্দেশ্য আর কিছুই না, হরমুজ প্রণালী যাতে নিয়ন্ত্রণ মুক্ত করে ইরান। কিন্তু এই কথাটা সামনে না এনে বারবার তারা বলছে যে পারমাণবিক অস্ত্র তৈরি বা বোমা তৈরির সক্ষমতা যাতে ইরান অর্জন করতে না পারে, সেটাই তাদের মূল লক্ষ্য এবং সেটাই তারা কমিটমেন্ট করেছে। এই ব্যাপারে তো ইরান বারবার বলেছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, একেবারেই তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই পারমাণবিক কর্মসূচিতে থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করবে, অন্যান্য শিল্প উৎপাদন করবে, এইসব কর্মকাণ্ডই ব্যবহার হবে। কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি বা অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। কিন্তু আমেরিকা কিন্তু এই যে বারবার বলার পরও আমেরিকা প্রচার করার চেষ্টা করছে বিশ্বের কাছে, বা ভয় দেখানোর চেষ্টা করছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এবং এটা বিপজ্জনক হবে। ইরান একটা বিপজ্জনক রাষ্ট্র, যে কোনো সময় যে কোনো দেশের উপর সে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাতে পারে। এই কথা বলে একটা আলোড়ন তৈরি করার চেষ্টা করেছে বা প্রবল চাপ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আসলে দুর্ভাগ্য হচ্ছে এই আমেরিকার, যে আমেরিকার শুধু আমেরিকাই, এখন আমেরিকার সাথে আর কেউ সুর মিলাচ্ছে না, একমাত্র ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো বন্ধু নেই। ফলে ইসলামাবাদের আলোচনা খুব দ্রুত ভেঙে গেছে, কোনো কিছু না নিয়ে খালি হাতে ফিরে গেছেন জেডি ভ্যান্স। এবং এটা যে হবে এটা বোঝাই যাচ্ছিল, কারণ এখন খবর প্রকাশ হচ্ছে বৈঠকের মাঝে অন্তত 6 বার জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তার নির্দেশনা অনুযায়ী বৈঠকটি পরিচালনা করেছেন। তো স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প যেই মন মানসিকতার মানুষ, তাতে তো তার নির্দেশনা অনুযায়ী বৈঠক সফল হবে। ইরান তো তার অবস্থান থেকে একটুও ছাড় দেবে না, কারণ ইরান এখানে অন্যায় কিছু করেনি, ইরান যুদ্ধ শুরু করেনি, ইরানের উপর যুদ্ধ চাপানো হয়েছে। ফলে আজকের যে পরিস্থিতি, এর দায় সম্পূর্ণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ না নিতে পেরে এখন আমেরিকা হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনা করছে, যেটা আসলে একটা বুমেরাং হবে। এইটা হলো তার যে শোচনীয় ব্যর্থ হলো ডোনাল্ড ট্রাম্প, তার একটা বহিঃপ্রকাশ। দর্শক।